এই জন্য নবীজি বলেছেন যে কিয়ামতের আগে সত্যকে মিথ্যা বানিয়ে দিবে আর মিথ্যাকে সত্য বানিয়ে দিবে। 7 নাম্বার পয়েন্ট নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ অন্যায় দেখেও বাধা দেবে না, চোখের সামনে অন্যায় কাজ করবে কিন্তু বাধা দেবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি কোরআনের মজলিস জুমার দিন যে মহান মালিক আসার কথা তৌফিক দিয়েছেন, সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান মুহাম্মাদান সবাই করছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি আপনাদের সামনে একটু পূর্বে আলোচনা করতে করতে পয়েন্ট রেখেছিলাম। 4টি পয়েন্টের উপরে আমি পূর্বে তোমায় আলোচনা করেছিলাম। 1 নম্বর পয়েন্ট করেছিলাম কিয়ামতের আগে মসজিদ থেকে ফিতনা সৃষ্টি হবে। 2 নম্বরে বলেছিলাম যে সেই জামানায় বেপরদার সংখ্যা বেড়ে যাবে। 3 নম্বরে বিভিন্ন প্রকার অশ্লীল নোংরা নাচ-গান বেড়ে যাবে। আর 4 নম্বরে বলেছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করবে মানুষ। এই 4টি বিষয়ের উপর আলোচনা করেছিলাম। আজকের পরের অংশ থেকে আলোচনা করতে চাই যতটুকু করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু করার তৌফিক দেন ততটুকু ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিফadlillah
যায়। দেখে আমি আপনার সঙ্গে কোনো কথাই না গিয়ে পুরো আলোচনায় যাই। কিয়ামতের আগে আমি বলেছিলাম 13টি ফিতনা হবে, বড় বড় ফিতনা। তার ভিতরে আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হলো কিয়ামতের আগে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান খুঁজে নেওয়া হবে। মানে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান থাকবে না। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী জ্ঞান খুঁজে নেওয়া হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যে সময়ে মানুষ কোরআনের জ্ঞান পেয়ে যাবে, শৈলাচার তন্ত্র দিকে কোরআনের জ্ঞান বন্ধ করে দিবে। ইসলামী বই থাকবে না, কোরআনের আলোচনা থাকবে না, কোরআনের জ্ঞান মানুষকে শিখতে দিবে না। প্রত্যেক জায়গায় কোরআনের জ্ঞান পেয়ে নেওয়া হবে, কারণ প্রত্যেক জায়গা থেকে যখন কোরআনের জ্ঞান মানুষ নিবে, কিয়ামতের আগে যখন মানুষগুলো কোরআনের জ্ঞান নেওয়া শুরু করবে, আসলে মানুষ তো বুঝবে যে কোরআনের জ্ঞান কতটুকু মহানতা। আল্লাহ কোরআনে কি বলেছেন সব বুঝে যাবে। এজন্য ওই সমস্ত জালেমরা কোরআনের কথা শুনতে দেবে না, কোরআনের কথা মানুষকে শিখতেও দেবে না। এজন্য নবী বলেন লা তাকুমুস সাআ, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত এই জমিন ধ্বংস হয়ে যাবে না। হাত্তা ইউজআলু কিতাবুল্লাহি আলাম, নবীজি বলেছেন যতদিন পর্যন্ত কোরআনের জ্ঞান নিয়ে না হবে, আল্লাহর দেওয়া কিতাবের জ্ঞান নিয়ে না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, কিয়ামতের আগে আর একটা কি হবে তোমরা শোনো। কোরআনুল কারীমের সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো, কিয়ামতের আগে কাফেররা যাবে, তাদের মুখের ফু দিয়ে মুখের আশ্বাস বের করে দিয়ে কোরআনের জ্ঞানটা যেন একেবারে ডাকিয়ে দিতে পারি, কোরআনের জ্ঞান যেন একেবারে নিম্ন পর্যায়ে চলে যায়, একেবারে যেন কোরআনের জ্ঞান না থাকে, তারা মুখ দিয়ে ফু দিবে। আল্লাহ কোরআনের আলোকে তারা ফু দিয়ে এই নূরকে দিবায় দিতে যাবে। আল্লাহ বললেন না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা চাই কোরআনের আলোকে একবারে নিভায় দিতে, আর আমি আল্লাহ চাই এই কোরআনের আলোকে আরো বেশি করে ফুটিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ কারিহাল কাফিরুন, আর কাফেররা বলে এইগুলো তো আমরা পছন্দ করি না, এই কোরআনের কথাগুলো তো আমরা পছন্দ করি না। কোরআন এমন একটা কিতাব যে কোরআনের জ্ঞান দিলে গোটা বিশ্বময়ের জ্ঞান আপনার কাছে থাকবে, আর যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, নবীজি বলেছেন কিয়ামতের দিন আশাকাতুন নবী, আমি নবীজি তার সাফায়াত করব না। দুনিয়ার যাবতীয় জ্ঞান আছে আপনার, আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি কখনো জ্ঞানী হতে পারবেন না। আল্লাহ বললেন, বান্দা শোনো, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই আমি আল্লাহ থেকে কিয়ামতের দিন ইচ্ছা শাস্তি দিব। আল্লাহ বললেন, বান্দা শোনো, তিনটা শাস্তি কি হবে আমি আল্লাহ তাদের জন্য বলে দিই। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো, কিয়ামতের আগে আল্লাহ যে সমস্ত বান্দারা থাকবে যারা কোরআন শিখবে না, কোরআন বুঝবে না, কোরআনের আলোচনা বুঝবে না, আল্লাহ বললেন তাদের দুনিয়া আখিরাতে তাদের সুখ শান্তি থাকবে না, দুনিয়া আখিরাতে তাদের সুখের অভাব হবে না। মুফাসসিরিন বলেন
মাঈশাতান দঙ্কায় ব্যাখ্যায় মুফাসসিরিন کرام দুইটি ব্যাখ্যা দিয়েছে। আর আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বললেন বান্দা শোনো, দুনিয়া আখিরাতে তাদের সুখ শান্তি থাকবে না। আর দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আল্লাহ কবরে ওই বান্দাকে রেখে দেবে, তারপরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের মাঠ আরেক পাজরে ঢুকে যাবে। আর তিন নাম্বারে আল্লাহ বললেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবো। তাদের চোখ আছে দুনিয়াতে, তাদের দৃষ্টি আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাদের অন্ধ করে উঠাবো। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের আইনকে মানবে না, কোরআনের বিধানকে মানতে চাইবে না, নবীজি বলেছেন মাউতুল আযান ওয়া মাউতুল আযান, কিয়ামতের আগে সরাসরি তারা ইসলামকে বাদ দিতে পারবে না, কিন্তু ইসলামকে বাদ দেওয়ার জন্য যারা কোরআনের হক কথা বলে, কোরআনের বাস্তব চিত্র যারা উঠিয়ে ধরে, তাদেরকে হত্যা করে দিবে। ইয়ে সাথে যে এই কোরআন একেবারে ঢেকে যা, কিন্তু আল্লাহ কি বললেন কোরআনটাকে ডাবিয়ে দিতে যাবে, আমি আল্লাহ এই কোরআনের আলো বেশি ফুটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার পয়েন্ট আমরা বুঝলাম, কাফেররা চায় এই কোরআনের আলোটাকে একেবারে বিদায় দিতে, একেবারে বিদায় দিবে, একেবারে ধ্বংস করে দিবে। কোরআনের বাস্তব নমুনা তারা রাখবে না। আর আল্লাহ তাদের সাথে ঠিকঠাক করলেন, তাদের সাথে প্রতিযোগিতা করে বললেন যে তারা চাবে কোরআনকে ধ্বংস করে দিতে, আর আমি আল্লাহ চাই কোরআনের আলো বেশি ফুটিয়ে দেব। এরপরে কাজ করেন 6 নাম্বার, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, যে যুগে সত্যকে মিথ্যা বানানো হবে আর মিথ্যাকে সত্য বানানো হবে। এখন আপনারা একটু বিশেষ করে লক্ষ্য করেন, কিয়ামতের আগে যখন মানুষগুলো সত্য বিচারে যায়, অধিকাংশ জায়গায় দেখবেন সত্য বিচার হয় না, কারণ তারা চায় সত্যকে নামিয়ে দিতে পারলে আমাদের একেবারে ডেবে যাবে। কিন্তু নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সায়াতি আলান নাসি জামান সামাওয়াতুন হাত্তা আয়াসাদদাকু ফি হাক্কাদিন। নবীজি বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, যে যুগে মানুষগুলা কি করবে, সত্যকে মিথ্যা বানিয়ে দিবে আর মিথ্যাকে সত্য রূপান্তরিত করবে। আল্লাহ বললেন যারা সত্যবাদীদের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে কাল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সত্যকে সত্য বলে স্বীকার করে নেয় আর মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে নেয়, রব্বুল কারীম আল্লাহ বললেন সূরা আলে ইমরানের 110 নম্বরে আয়াতে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন বান্দা শোনো, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার, যে দলটা কি করবে, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে সেই দলটা হবে, আর সেই দলটা মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে, মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, ভালো কাজের দিকে ডাকবে, আর তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, মানুষকে সরিয়ে রাখবে। এই সমস্ত কাজ যে বান্দারা করবে, রব্বুল কারীম আল্লাহ ওই বান্দাদেরকে আল্লাহর জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টে বুঝলাম যে কিয়ামতের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। দেখেন কত কোরআনের বাকি, কত কোরআনের বাকি কোরআনের কথা বলছে, অধিকাংশ কোরআনের বাকিগুলোকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে।
এরপরে যারা সঠিক পথে আছে, সঠিক পথে আছে, অধিকাংশ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে জেলখানায় বন্দিত করেছে। অধিকাংশ আলেমকে দেশ থেকে বিতাড়িত করেছে। আল্লাহ বললেন, সমাপনা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, দেখো কুরআনকে কিভাবে দাবিয়ে দিতে চায়, কারণ কুরআন আমাদের উপর অত্যাচার করবে কেমন করে শোনো। ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, গোলাম শোনো, তারা কিয়ামতের আগে কেমন করে মানুষকে অত্যাচার করবে শোনো, সত্যকে কিভাবে মিথ্যা বানাবে আর মিথ্যাকে কিভাবে সত্য বানাবে শোনো। তারা চাবে ইয়াকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা চাবে যে যারা কোরআনের কথা বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার। এরপরে 2 নাম্বার তারা কি করবে, তারা চাবে যারা কোরআনের কথা বলে তাদেরকে হত্যা করার। আর 3 নম্বরে চাবে, এই আয়াতে আল্লাহ 3টি বিষয় উল্লেখ করে দিয়েছেন। 3 নম্বরে তারা বলবে যারা কোরআনের কথা বলে তাদেরকে জেলখানায় বন্দী করার ষড়যন্ত্র করা হবে। আর আল্লাহ শেষ অংশে বললেন, তোমরা যতই ষড়যন্ত্র করছো না কেন, আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেব। ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে আমি আল্লাহর ষড়যন্ত্র সেখানে দাঁড় করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতো, আর যারা ঈমানদার মুমিন তাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার মতো। নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য হবে জেলখানা, আর কাফেরের জন্য হবে বালাখানা, আনন্দখানা। নবীজি বলেছে, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে জেলখানায় বন্দী করার ষড়যন্ত্র করা হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, 6 নাম্বার পয়েন্ট, সত্যকে মিথ্যা বানানো হবে আর মিথ্যাকে সত্য বানানো হবে। মিথ্যা মাত্রা দিয়ে অধিকাংশ আলেমকে, অধিকাংশ কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করেছে। আজকাল কাফেররা নবীকে গালাগালাজ করেছে, পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে। আর এখনকার কাফেররা, এখনকার স্বৈরাচার শাসকরা আগের মতো পাগল না হলে ওই সমস্ত নবীওয়ালা কাজ যারা করে তাদেরকে জঙ্গি আছে না তারপরে তদন্ত করেছে। এই জন্য নবীজি বলেছেন যে কিয়ামতের আগে সত্যকে মিথ্যা বানিয়ে দিবে আর মিথ্যাকে সত্য বানিয়ে দিবে। 7 নাম্বার পয়েন্ট, নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ অন্যায় দেখেও বাধা দেবে না। চোখের সামনে অন্যায় কাজ করবে কিন্তু বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন, ইন্নাহা সাদাকাতুন নাফিদান ইন্নাহা সাতাকুনু ফিতান। কিয়ামতের আগে এমন এক যুগ আসবে যে যুগে মানুষকে মানুষ মনে করবে না। মানুষের সামনে যখন অন্যায় হবে তারা অন্যায়কে প্রতিবাদ না করে তারা নিজেরা নিজেদেরকে দিয়ে চলে যাবে। আর আল্লাহ বললেন, বান্দা তোমরা সত্যকে সত্য বলে ঘোষণা করে দাও, অন্যায়কে অন্যায় বলে ঠিক করো, আর বেঅন্যায় যারা হবে তাকে সেইভাবে ঠিক করে দাও। যে ব্যক্তি অন্যায় কাজ করবে তাকে অন্যায় প্রতিহত করো, আর যে ভালো কাজ করবে তাকে আরো ভালো দিকে এগিয়ে দাও। দেখেন, আমি একটা হাদিস বলছি, অন্যায় কেমন করে প্রতিহত করা যায় এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি ইসরাইল সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, অত্যন্ত ধনী পরিবারের একজন মহিলা। আপনারা বলেন তো, যদি ধনী পরিবারের মানুষ এখন কি করে, তাকে মান সম্মান থাকবে? বলেন, মান সম্মান থাকবে না। তো একজন এমন অত্যন্ত ধনী পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়লেন। ধরা পড়ার পরে সাহাবায়ে-কেরামরা যখন তাকে ধরলেন, ধরার পরে নবীজির কাছে নিয়ে যাবে, কারণ এই বিচার তো নবীজি ছাড়া কেউ করবে না।
আল্লাহর নবীজি যার যার বিচার যেভাবে করা দরকার সেইভাবে বিচার করতেন। সাহাবায়ে কেরামরা যখন ওই মহিলাকে ধরলেন, ধরার পরে সাহাবীদেরকে ইচ্ছা হচ্ছে নবীজির কাছে নিয়ে যায়, কিন্তু নবীজির সামনে গিয়ে কে বলবে যে এই মহিলার একটু শাস্তিটা কম করে দেওয়া হয়, এই মহিলার শাস্তিটা কম করে দেওয়া হয়, কারণ এটা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, অত্যন্ত উচ্চ ফ্যামিলির একজন মহিলা ধরা পড়ে গিয়েছে চুরি করে। এই মহিলাটার যেন একটু শাস্তি কম দেওয়া হয়, এজন্য এই কথাটা নবীজির সাথে রেখে বলবেন। নবীজি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি ভালোবাসতেন, তার পালক পুত্র উসামা বিন যায়েদ। সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীজিকে গিয়ে বলে যে মহিলার বিচার করার সময় একটু বিচারটা যেন কম করা হয়, বিচারটা যেন একটু কম করে দেওয়া হয়। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন সাহাবীরা, সকল সাহাবী সহ সেই মহিলা সহ নবীজির কাছে চলে আসলেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার জন্য একটু বিচারটাকে একটু সংক্ষেপ করা যাবে, কম করা যাবে। নবীজি উত্তরে কি বললেন, তাকে অন্যায় প্রতিহত কেমন করে করেছে। নবীজি বললেন, শোনো উসামা বিন যায়েদ সহ যত সাহাবীরা আসছো সবাই শোনো, যে তোমরা এই মহিলাটার বিচার একটু কম করতে বলছো, কখনো নয়, এই মহিলাটার বিচার কখনো কম হবে না। সাথে সাথে নবীজি বললেন, ওই মহিলার হাত কেটে দাও। কেমন করে বিচার করেছে দেখেন, অন্যায় কিভাবে প্রতিবাদ করেছে। সাথে সাথে হাত কেটে দিয়ে বললেন, সাহাবীরা শোনো, এই চুরিটা যদি এই সম্ভ্রান্ত পরিবারের মহিলা না করে যদি আমার নিজের মেয়ে ফাতেমাও করতো চুরি, আমি নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আদেশ করেছে অন্যায়কে অন্যায় বলে গণ্য করা আর ন্যায়কে ন্যায় বলে গণ্য করা, আমি নবীজি কখনো অন্যায়কে প্রতিহত না করে থাকবো না। কারণ আমার এই চুরি যদি আমার নিজের মেয়ে ফাতেমা করতো, আমি নিজে আমার নিজের মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। কেমন করে বিচার করেছেন দেখেন, অন্যায়কে অন্যায় কিভাবে প্রতিহত করেছে। আর আমাদের সামনে এখন অন্যায় হয়তো আমরা চোখ এড়িয়ে চলে যাই, অন্যায়কে প্রতিবাদ করি না। যে বলেছেন কিয়ামতের আগে একটা ফিতনা হলো, সেই ফিতনাটা হলো যে অন্যায় দেখে মানুষ কিন্তু অন্যায় প্রতিবাদ করবে না। ৮ নাম্বার পয়েন্ট, কিয়ামতের আগে প্রযুক্তি উন্নয়ন বেড়ে যাবে। দেখেন একটু পড়বেন, এখানে আসার শুরুতে বিজ্ঞানে একটু গন্ডগোল হয়েছিল। এইভাবে করে নবীজি কি বলছেন দেখেন, তারা মিডিয়া নিয়ে গন্ডগোল করে। নবীজি বলেছেন, শোনো, কিয়ামতের আগে প্রযুক্তির হার বেড়ে যাবে, মিডিয়ার হার বেড়ে যাবে, কিন্তু সেই মিডিয়াগুলো খারাপ কাজে ব্যবহার করা হবে। নবীজি বলে, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয় কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানায় কি হবে, আইয়া জাহাল কওলু ওয়া ইকসারুল ফাইল। নবীজি বলেছেন, সেই জামানার মানুষগুলো প্রযুক্তি নিয়ে প্রযুক্তির হার বেড়ে যাবে, কিন্তু সেটা খারাপ কাজে ব্যবহার করা হবে, সেটা খারাপ কাজে ব্যবহার করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা বাকারা ৭২ নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বললেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুবুন। আল্লাহ বললেন, তারা চাবে এই মিডিয়ার কাজগুলো যেন তাদের সামনে প্রচার না করা হয়, এই মিডিয়ার কাজগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। মসজিদে ক্যামেরা চলবে না, মিডিয়া চলবে না, এইভাবে করে বিভিন্ন জালেমরা মানুষকে বাধা দেবে। আর আল্লাহ কি বললেন, তারা যতই বাধা দেবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মিডিয়ার কাজ কোরআন প্রচার আরো বেশি বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনে নিজেই বলে দিলেন মিডিয়ার কথা, সমস্ত সায়েন্সের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সমস্ত তথ্য বাস্তব কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াসিন, এটা হলো বিজ্ঞানময় কিতাব, এটা হলো গোটা বিশ্বময় কিতাব, এটা হলো জ্ঞানের জন্য কিতাব। যে কিতাব আপনি যত গবেষণা করবেন তত নতুন নতুন তথ্য বের হবে।
এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো, তোমরা কি কুরআনে গবেষণা করবে না? এই কুরআনটাকে তোমরা একটু চিন্তা চেতনা করবে না? যতই কুরআনকে চিন্তা করবা, চেতনা করবা, কুরআনে যতই গবেষণা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে আরো নতুন নতুন তথ্য বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন তো, কোরআনে মিডিয়ার কথা নেই? কোরআনে তো আল্লাহ নিজেই বলে দিচ্ছে যে সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। এইভাবে করে কোরআনের কথাগুলো অপপ্রচার করা হবে, কিন্তু তারা যারা ঈমানদার তারা সত্য সত্যকে প্রচার করবে। এরপরে দেখেন 9 নম্বরে নবীজি বলেছেন কিয়ামতের আগে জিনার সংখ্যা বেড়ে যাবে, জিনাকারীর সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের আগে। নবীজি বলেছেন যে তোমাদের সন্তানগুলো যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, যখন তারা বয়সে উপনীত হয়ে যায়, তখন তোমাদের সন্তানদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। নবীজি বলেছেন কিয়ামতের আগে জিনার সংখ্যা বেড়ে যাবে। এই জিনা করার কারণে অধিকাংশ পাপ মাথায় হবে, কারণ তোমার সন্তান প্রাপ্ত বয়স হয়ে গেছে, তোমাদের সন্তানটাকে তোমরা বিবাহ দিয়ে দাও। নবীজি বলেছেন শুনেন, কিয়ামতের আগে আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে যে ফিতনাটা বেশি বেশি হারে বেড়ে যাবে সেটা হলো জিনা। নবীজি বলেন মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলেছেন বয়স্ক হওয়ার পর সেই সমস্ত মানুষগুলা তার সন্তানদেরকে বিবাহ দেয় না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতা মাতাকে আগে ধরবে বিচারের জন্য। কারণ তোমার সন্তান মোবাইলের মাধ্যমে বিভিন্ন অশ্লীল কাজের মাধ্যমে জিনা করে ফেলেছে, রাতের মাধ্যমে অনেক নারীদের সাথে কথা বলেছে, জিনার গুনাহ করেছে। নবীজি এজন্য বলেছেন কিয়ামতের আগে এমন একটা ফিতনা হবে, জিনার সংখ্যা বেড়ে যাবে, কিন্তু মানুষ বিবাহ সংখ্যা কমিয়ে দিবে। সন্তানের যদি উপনীত বয়স হয়ে যায়, আপনার সন্তানের বিবাহ দিয়ে দেন, জিনা থেকে মুক্ত হতে পারবে। আপনার নবী বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী আমি নিজে তার শাফায়াত করেছি জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল-ফাম, মানে মুখের হেফাজত করতে হবে, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বের করা যাবে না। আর 2 নম্বরে হলো আল-ফারাজ, মানে লজ্জা স্থানের হেফাজত করা। যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করতে পারবে আর মুখের হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি নবী তার জন্য শাফায়াতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে আরো একটা ফিতনা বেড়ে যাবে, সেটা কি? জিনা বেড়ে যাবে। মানুষ বিবাহ দিতে চাইবে না, কিন্তু বিবাহ না দেওয়ার কারণে আজকের বাপ মা তাদের নিজের দায়িত্বগুলো ধ্বংস করে ফেলছে। সন্তানগুলো এখন রাতের বেলা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে নিজের চক্ষুকে নষ্ট করে ফেলছে, জিনার গুনাহ করেছে। দেখেন শুধু মনে করেন যে অশ্লীল কাজ করলেই জিনার গুনাহ হয়, এমনটা নয়। আপনার হাত যদি খারাপের দিকে চলে যায়, আপনার হাতে জিনার গুনাহ হয়ে গেল। পা যদি খারাপ পথের দিকে যায়, আপনার পায়ে গুনাহ হয়ে গেল। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকদিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা শোনো, কিয়ামতের দিন তোমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া লাগবে। কিয়ামতের দিন তোমাদের জবানটা বন্ধ করে দেওয়া হবে, আর তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মুখ করে দেওয়া হবে, জবান খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল আমাদের জীবনটা যদি জেনার কাছে দেয় হয়, কিয়ামতের দিন আল্লাহ সেগুলো আমাদের সামনে উঠাবে। আল্লাহ সূরা জিলজালের বলতে পারেন মান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার।
দেখেন আল্লাহ কিয়ামতের আগে কেমন করে ফিতনা হবে আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন তোমাদের যাত্রা পরিমাণ গুনাহ যদি থাকে, যাত্রা পরিমাণ যদি নিজের কাজ থাকে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে সেটা উঠিয়ে ধরবে। মুফাসসিরিন কেরামে আয়াতটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছে মানুষের গলার মধ্যে এমন একটা মেমরি কার্ড সেট করা আছে, কিয়ামতের দিন যখন মানুষের হিসাব দেওয়া হবে, হিসাব যখন ঠিকঠাক দিবে আল্লাহ বলবেন তোর মুখকে বন্ধ করে দিয়েছিলাম, সমস্ত অঙ্ককে জমা করে দিয়েছিলাম, কিন্তু সব যখন মিথ্যা বলল। আর একটা জিনিস কখনো মিথ্যা বলতে পারবে না, সেই মিথ্যাটা কেমন করে বলতে পারবে না শুনে তোমার বাবার মধ্যে এমন একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছি, যে মেমোরি কার্ড দুনিয়ার মেমোরি কার্ডটা হলো ক্ষণস্থায়ীর জন্য, 2-5 বছর যাওয়ার পর আপনার মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ এমন এক মেমোরি কার্ড সেট করে দিয়েছে, যখন আপনি ভালো কাজ করেছেন কিংবা মন্দ কাজ করেছেন, বাস্তব চিত্র যখন সামনে উঠিয়ে ধরবে তখন আপনি বুঝবেন যে কি অবস্থা হয়েছে। এজন্য আল্লাহ বললেন যে তোমরা কিয়ামতের আগে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকো, যে সমস্ত কাজ করলে গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, জুলুম হয়ে যায়। আল্লাহ বলেন আযুলমু ইয়াউমাল কিয়ামা, জুলুম হলো অন্ধকার, আরে অন্ধকার কিয়ামতের দিন তোমাকে অন্ধকার করে তুলবে। এজন্য আমরা সর্বাবস্থায় চেষ্টা করব সমস্ত জেনা থেকে, সমস্ত গুনাহ থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি, সরে থাকতে পারি, দূরে থাকতে পারি। নবীজি বলেছেন যারা এইভাবে করে সমস্ত গুনাহ থেকে দূরে থাকলো, আমি আল্লাহর নবী ওই সমস্ত বান্দাদের জন্য আশ-শাফিউ মুশাফফা, আমি নবী তার জন্য শাফায়াতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে একটা ফিতনা হলো, জেনা বেড়ে যাবে, বিবাহ সংখ্যা কমে যাবে, মানুষ নিজের সন্তান নিজেই বিবাহ করবে, কিন্তু মা বাবার একটু বোঝার দরকার যে তার সন্তানটা বিবাহ করেছে কোন কারণে। এরপরে 10 নাম্বার দেখেন কিয়ামতের আগে বেশি বেশি গজব আসবে। আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের আগে বেশি বেশি গজব আসবে, সেটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন মানুষের উপরে বেশি বেশি গজব আসবে, বেশি বেশি আল্লাহ বলেন বেশি বেশি গজব আসবে, বেশি বেশি জুলুম আল্লাহ এই মানুষের উপরে ফেলে দিবেন। কারণ কি? আল্লাহ এই গজব দিয়ে কোরআনে সূরা নাযিল করে জানিয়ে দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বললেন শোনো বান্দা, এই দুনিয়াটা কিয়ামতের আগে, কিয়ামত যখন সংঘটিত হবে, এই দুনিয়াটা একেবারে কম্পনে প্রকম্পিত করে দেব, ধ্বংস করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই কিয়ামতে আমি আল্লাহ কিয়ামতের দিন যখন কিছু মানুষগুলা ইমানদার থাকবে, ইমানদার ব্যক্তিদেরকে বলবো আপনার বান্দারা তোমরা এক দল হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে আল্লাহ নবী বলেছেন বেশি বেশি ফিতনা আসবে, বেশি বেশি গজব আসবে। দেখেন করোনা এসে, এরপরে ঝড় বৃষ্টি আসে, বিভিন্ন প্রকারের গজব দিয়ে আল্লাহ জমিনকে ধ্বংস করবে। কিন্তু মানুষকে আগে একটু শিক্ষা গ্রহণ করার দরকার যে আল্লাহ এই গজবগুলো কি কারণে দিচ্ছে, এই গজবগুলো দেওয়ার কারণ কি। মানুষগুলো আল্লাহর প্রতি ভয় নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের উপরে গজব দিয়েছে। কারণ আল্লাহ বলেছেন প্রত্যেক নবীর জামানায় আল্লাহ গজব দিয়েছেন। দেখেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায় গজব দিয়েছিল, তারপর মেয়ের মানুষগুলা যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কালেমা যখন মানল না, প্রত্যেক নবীর কালেমা এক ছিল, প্রত্যেক নবীর দাওয়াতি কর্মসূচি এক ছিল, শুধু নামের পরিবর্তন ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিয়ুল্লাহ। তিনি দাওয়াত দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো তোমাদের মাবুদ নাই। আবার মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা
ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সকল নবীদের দাওয়াতি কর্মসূচি একরকম ছিল, কিন্তু নামের পরিবর্তন ছিল শুধু ভিন্নতা। এজন্য আল্লাহ বললেন যে আমাদের আগে গজব আসবে তার কারণ কি? আর বিভিন্ন প্রকারের পয়েন্ট রয়েছে গজবের। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে তিনটি কাজ যখন বেশি বেশি বেড়ে যাবে, সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি গজব দেবে। এক নম্বরে হলো অশ্লীল নোংরা গান বাজনা, দুই নম্বরে হলো আলেমদেরকে অত্যাচার করা, আর তিন নম্বরে হলো জিনার সংখ্যা বেড়ে যাওয়া। এই তিনটা কাজ যত বেড়ে যাবে, সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি গজব দিয়ে জাতিকে ধ্বংস করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই পয়েন্টের উপরে আমরা যেন আমল করতে পারি, প্রত্যেক পয়েন্টগুলো আমরা যেন ধারণ করে নিজের জীবনকে বাস্তব জীবনে যেন চিহ্নিত করে রঙ্গিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের আলামত থেকে আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।